মাঝে মধ্যে এই ধরনের কিছু চার্জিং রিলেটেড প্রবলেম আপনি ফেস করে থাকবেন এবং এই প্রবলেমগুলো আসলে কেন হয় এবং কোথা থেকে এই প্রবলেমগুলো হয় এগুলো যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এই প্রবলেমটা সলভ করা সহজ হবে। তো এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এখানে কিছু ছবি এনে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ছবিটা এটার মধ্যে এখানে লেখা আছে যে চার্জিং ইরোর, তারপরে এই পাশে আরেকটা দেখছেন যে হলুদ কালারের একটা ইরোর চিহ্ন। যদি আপনি মোবাইলের কাজ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই পিকচার মানে এই ইরোরগুলো দেখে থাকবেন মোবাইলের মধ্যে, যে চার্জে লাগানোর পরে মোবাইলে এই ধরনের সমস্যাগুলো আসে। তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে স্যামসাংয়ের একটা ছোট মোবাইলের মধ্যে এরকম একটা প্রবলেম, তারপরে ফোন চালু দিলে এরকম কিছু লেখা শো করে এনেবল টু চার্জ অথবা টেম্পারেচার হাই লো। তো এই প্রবলেমগুলো আসলে কেন হয় এবং কোথা থেকে হয় এবং এই প্রবলেমগুলোর কিছু পার্থক্য আছে, এই পার্থক্যটাই হচ্ছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। যদি পার্থক্যটা বুঝেন তারপরে আপনাকে যদি আমি ওই লাইনের কাজটা দেখাই তাহলে কিন্তু আপনি প্রবলেমটা সহজে বুঝতে পারবেন। তো এই বিষয়গুলোর কিন্তু তিনটা ভাগ আছে, মানে তিন ধরনের ইরোর সাধারণত আমরা পেয়ে থাকি। তো প্রথমে হচ্ছে যেমন ধরেন আমি যদি সহজে একটা বুঝাই, যেমন ব্যাটারি কানেক্টরে হচ্ছে 4টা কানেকশন থাকে। অ্যান্ড্রয়েড যত মোবাইলগুলো আছে সবগুলো মোবাইলে দেখবেন যে ব্যাটারি কানেক্টরে হয়তো 3টা বা 4টা কানেকশন থাকে। যদি 3টা কানেকশন থাকে তাহলে সেখানে ব্যাট অন মানে TH এর এই লাইনটা থাকবে না, সেখানে হচ্ছে ব্যাট এবং আইডি এবং GND 3টা কানেকশন থাকবে। আর যদি 4টা কানেকশন হয় তাহলে সেখানে এই 4টা থাকবে ব্যাট, আইডি এবং TH মানে থার্মালের লাইন, থার্মাল সেন্সিং করে যে লাইন সেই লাইন, তারপরে হচ্ছে GND। তো আপাতত হচ্ছে এই লাইনগুলোর কাজ সম্পর্কে আমি আপনাদেরকে বোঝাবো না, এই কাজ সম্পর্কে যদি বুঝতে হয় তাহলে আর একটু পরে বোঝাবো। আগে হচ্ছে আপনাকে আমি প্রবলেমটা দেখাবো এবং প্রবলেমের যে পার্থক্যগুলো আছে সেগুলোকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তারপর হচ্ছে এই প্রবলেমগুলো কিভাবে ফাইন্ড আউট করতে হয় এবং কোন লাইনের কি কাজ কিভাবে কাজ করে থাকে এবং কিভাবে কোন লাইনটাকে আপনি চেক করবেন এগুলো নিয়ে আমি পরে আরেকটা ভিডিও দিব। আজকে হচ্ছে যে এই প্রবলেমগুলো আগে বুঝতে হবে যে কোন প্রবলেমের কারণে কোন লাইন থেকে হচ্ছে, মানে কোন প্রবলেমটা কোন লাইন থেকে হচ্ছে, এই বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিভ্যাটের নিচে আমি এখানে লিখে রেখেছি যে চার্জিং স্লো। যদি একটু জুম করে দেখাই, যেমন ভিভ্যাটের মধ্যে আছে চার্জিং স্লো লাল কালারের যে লেখাটা, মানে ভিভ্যাটের লাইনে যদি কখনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার দেখবেন যে চার্জিং স্লো এরকম কিছু লেখা আসতে পারে যে চার্জ দেরিতে হচ্ছে, তখন আপনাকে চার্জিং পোর্ট চেঞ্জ করতে হতে পারে। তারপরে দেখেন যে এখানে আরেকটা লাইন হচ্ছে ব্যাটারি আইডি লাইন, আইডি অথবা BSI লাইন, মানে আমরা যে বলে থাকি BSI, তো সেই BSI লাইন। তো এখানে আইডি লেখা থাকে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে, আর বাটন ফোনের যে পিন সিস্টেমের যে ব্যাটারিগুলো আছে সেগুলোর মধ্যে BSI লেখা থাকে, আর অ্যান্ড্রয়েড ফোনের যে রেবন ব্যাটারি এগুলোর মধ্যে আইডি লেখা থাকে। তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোনের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি এই জন্য আমরা এখানে আইডি লিখে রেখেছি। আইডি এবং BSI দুইটার কাজ কিন্তু একই। তারপরে দেখতে পাচ্ছেন যে যদি কখনো লেখা আসে মোবাইলের মধ্যে যে চার্জিং ইরোর অথবা ব্যাটারি ইরোর, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে ব্যাটারি কানেক্টরের যে আইডি লাইন এই আইডি লাইনের মধ্যে আপনাকে কাজ করতে হবে, অথবা ব্যাটারির যে আইডি লাইন আছে অথবা ব্যাটারির সেই আইডি লাইনের মধ্যে প্রবলেম হতে পারে, অথবা মাদারবোর্ডের যে আইডি লাইন এই আইডি লাইনের মধ্যে প্রবলেম হতে পারে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে TH অথবা ব্যাট অন লেখা আছে। ব্যাট অন মিডিয়াটেকের যে ফোনগুলো হয় সেগুলোর মধ্যে এই লাইনটাকে ব্যাট অন বলা হয়, আর কোয়ালকমের যে ফোনগুলো সেগুলোর মধ্যে TH লেখা হয় মানে বলা হয়। তো এখানে কিন্তু যদি কখনো TH লাইনে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু টেম্পারেচার ইরোর এই ধরনের সমস্যাগুলো আসবে। তখন দেখবেন যে মোবাইলে টেম্পারেচার টু হাই, টেম্পারেচার টু লো, এই টেম্পারেচার জনিত যত সমস্যা আছে এগুলো সব হচ্ছে এই TH অথবা ব্যাট অন এই লাইন থেকে আসে। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যদি ব্যাটারি ইরোর অথবা চার্জিং ইরোর লেখা আসে তাহলে সেখানে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে ব্যাটারি আইডি থেকে প্রবলেম। আর যদি টেম্পারেচার লেখা আসে এরকম কিছু লেখা আসে তাহলে অবশ্যই বুঝতে হবে যে TH মানে ব্যাট অন এই লাইন থেকে প্রবলেম। এই দুটো জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে ব্যাটারি ইরোর এবং চার্জিং ইরোর, সেটা হচ্ছে এই আইডি লাইন থেকে, আর টেম্পারেচার ইরোর হলে এই TH এই লাইন থেকে। এখন আসেন এই সমস্যাগুলো আসলে কেমন দেখা যায় এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। প্রথমে হচ্ছে কিছু ওপ্পো রিয়েলমির মধ্যে এই প্রবলেমগুলো বেশি হয়, এই জন্য আমি সেটাকেই দেখাবো। দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইমেজ, এখানে লেখা আছে যে চার্জ ইরোর, তারপরে নিচের লাইনে সাদা কালিতে লেখা যে দি ব্যাটারি কন্ট্যাক্ট ইরোর, মানে ব্যাটারির কানেকশনের মধ্যে একটা ইরোর প্রবলেম এখানে শো করাইতেছে যে ব্যাটারি হয়তো সঠিকভাবে কানেকশন পায়নি, অথবা আমি আগে যে বলেছিলাম যে যদি কখনো এই আইডি লাইনে প্রবলেম হয় তাহলে কিন্তু চার্জ ইরোর অথবা ব্যাটারি ইরোর এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন
এটা হচ্ছে 4 জিরোর। তার মানে আমাদেরকে বুঝতে হবে যেহেতু 4 জিরোর লেখা আসছে আর এখানে লেখা আছে যে ব্যাটারি কন্ট্যাক্ট ইরোর, তার মানে ব্যাটারি কানেকশনের যে কোনো একটা প্রবলেমের কারণে এই ইরোরটা শো করছে, এটাই বুঝাইতেছে। তো এই ব্যাটারি কানেকশনের কোন লাইন থেকে প্রবলেম এটা কিন্তু এখানে বলেই দিছে যে 4 জিরোর মানে ব্যাটারির আইডি লাইন থেকে এই প্রবলেমটা হচ্ছে। তো যদি কখনো চার্জ ইরোর এই প্রবলেমটা আপনার কাছে আসে, এই ধরনের কোনো মোবাইলের মধ্যে এরকম যদি শো করে, ইরোর শো করে, তাহলে অবশ্যই আপনি তখন ব্যাটারি ইরোরের মধ্যে কাজ করবেন, মানে ব্যাটারির যে আইডি লাইন আছে সেই আইডি লাইনের মধ্যে কাজ করবেন। আইডি লাইন কোনটা? এটার মধ্যে তখন আপনাকে কাজ করতে হবে, মানে এটার মধ্যে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা, এই লাইনটা কোথা থেকে কোথায় গেছে। তো এগুলো নিয়ে পরে আরেকটা ভিডিওতে আলোচনা করব এই দুইটা লাইন নিয়ে। কিন্তু এই ভিডিওতে হচ্ছে আগে সমস্যাগুলো আপনাকে চিনাই, তারপর হচ্ছে প্রবলেম ফাইন্ড আউট করবেন কীভাবে সেটা নিয়ে আলোচনা করব। তো আরেকটা ইমেজ দেখাই। এখানে দেখেন যে ব্যাটারির এই চিহ্নটা কিন্তু একটু ব্যতিক্রমী, মানে এক এক রকম মোবাইলে এক এক রকম ডিজাইন হতে পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হলো আপনাকে বুঝতে হবে যে আসলে সমস্যাটা কোথা থেকে হচ্ছে। যেমন এখানে কিন্তু লেখা আছে যে ব্যাটারি কানেকশন ইরোর, মানে ব্যাটারি কানেকশন থেকে একটা ইরোর আসে। তো যদি ব্যাটারি ইরোর অথবা চার্জিং ইরোর আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আইডি লাইন থেকে কাজ করতে হবে। তখন আপনাকে একটা চার্জার চেঞ্জ করে দেখতে হবে প্রথম অবস্থায়, তারপর হচ্ছে একটা ব্যাটারি চেঞ্জ করে দেখতে হবে, তারপর হচ্ছে ব্যাটারির যে আইডি লাইন আছে সেটাকে চেক করতে হবে। তো এগুলো স্টেপ বাই স্টেপ মানে রিপেয়ার করে থাকি আমরা, তো এটা নিয়ে পরে আলোচনা করব। তারপরে আরেকটা দেখেন, এখানে আরেকটা হচ্ছে বাটন ফোনের মধ্যে চার্জিং ইরোর। বাটন ফোনের যদি চার্জিং ইরোর হয় তাহলে কিন্তু বাটন ফোনের মধ্যে ব্যাটারির যে বিএসআই লাইন থাকে এই বিএসআই লাইন থেকে কিন্তু এরকম চার্জিং ইরোরটা আসে না। এটা রিপেয়ার করার সিস্টেম হচ্ছে অন্যরকম। তো বাটন ফোনের ক্ষেত্রে আবার বিষয়টা আলাদা, কিন্তু যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আইডি লাইন থেকে এই প্রবলেমটা করে। কিন্তু যদি কিপ্যাড ফোন হয়, চায়না ফোন হয়, সেগুলোর মধ্যে যদি চার্জিং ইরোর হয় তাহলে এগুলো আসে হচ্ছে ব্যাটারির যে নাম্বারিং রেজিস্টার থাকে, তারপরে চার্জিং আইসি থাকে, এগুলো থেকে আসে। তারপরে যদি ঠিকঠাক মতো ভোল্টেজ না পায়, চার্জে লাগানোর পরে যদি ভোল্টেজ ঠিকঠাক মতো না আসে ব্যাটারি কানেক্টরে, তখন দেখবেন যে এরকম সমস্যাগুলো আসে, অথবা ব্যাটারি থেকেও এরকম সমস্যাগুলো আসতে পারে। তো এইগুলোর হিসাব কিতাব আলাদা এবং অ্যান্ড্রয়েড ফোনেরটা আলাদা, কিন্তু চার্জিং ইরোরই লেখা আসলে আপনাকে বুঝতে হবে যে এটা চার্জিং জনিত কোনো সমস্যা, অথবা ব্যাটারি ইরোর যদি আসে তাহলে আইডি লাইন থেকে সমস্যা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে। তারপরে আরেকটা দেখেন, এখানে আরেকটা হচ্ছে যে ইরোর প্লিজ প্লাগ আউট চার্জার। এখানে কিন্তু এরকম একটা মানে আইকন শো করতেছে, এটা কিন্তু একটা চায়না ফোন। তো এখানে কিন্তু কোনো ব্যাটারি ইরোর এবং চার্জার ইরোর এরকম কিছুই কিন্তু লেখা নাই। আর এই প্রবলেমটা কিন্তু কোনো ব্যাটারি ইরোরেরও না, মানে কোনো আইডি লাইনেও আপনার কাজ করতে হবে না, থার্মাল লাইনেও কাজ করতে হবে না। এটা হচ্ছে যে ব্যাটারিটা ঠিকঠাকভাবে ভোল্টেজ পাচ্ছে না, চার্জ নিতে পারছে না, চার্জিংয়ের মানে চার্জারে হয়তো কোনো সমস্যা হতে পারে, অথবা চার্জিং পোর্টের মধ্যে কোনো সমস্যা হতে পারে, তো অথবা স্লো চার্জ পাচ্ছে, এই জন্য হচ্ছে এরকম একটা আইকন শো করবে। তো যদি স্লো চার্জ হয় তাহলে হচ্ছে এইরকম একটা আইকন শো করে। তো স্লো চার্জ হলে সেটা স্লো চার্জিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনাকে স্টেপগুলো ফলো করে এই প্রবলেমটাকে রিপেয়ার করতে হবে। তো এটা কিন্তু কোনো চার্জিং ইরোরও না, ব্যাটারি ইরোরও না, এটা মনে রাখবেন। একটা হচ্ছে যেখানে লেখা থাকবে যে চার্জিং ইরোর, ব্যাটারি ইরোর, তাহলে সেটাকেই ধরতে হবে যে সেটা হচ্ছে আইডি লাইনে কাজ করতে হবে। আর যদি ব্যাটারি ইরোর, চার্জিং ইরোর, চার্জিং কানেকশন ইরোর, ব্যাটারি কানেকশন ইরোর এরকম যদি কোনো লেখা না থাকে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এগুলো চার্জিং পিন অথবা চার্জার অথবা হচ্ছে চার্জিং আইসি এগুলো থেকে সমস্যা হতে পারে, মানে স্লো চার্জিংয়ের কারণে এরকম সমস্যাগুলো শো করে। তারপরে আরেকটা দেখেন, ভিভো কিছু মোবাইল আছে ভিভো যেগুলোতে ব্যাটারি ইরোর তারপরে চার্জিং ইরোর এরকম লেখা নাও আসতে পারে, সেখানে আপনার লেখা আসতে পারে যে এনেবল টু চার্জ প্লিজ কন্ট্যাক্ট আওয়ার আফটার সেল সার্ভিস, এরকম লেখা থাকতে পারে, মানে এনেবল টু চার্জ এরকম লেখা থাকবে। এবং ব্যাটারির যে এখানে একটা আইকন, এটার মধ্যে দেখবেন যে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা যাবে। তো যদি এরকম এনেবল টু চার্জ লেখা আসে তার মানে আপনাকে বুঝতে হবে যে হয়তো এটা ব্যাটারি থেকে প্রবলেম, অথবা ব্যাটারির যে আইডি লাইন আছে সেই আইডি লাইন থেকে এই প্রবলেমটা হচ্ছে, এই জিনিসটা মনে রাখবেন। আবার অনেকে আছে যে এই সেম লোগোটাই কিন্তু থার্মালের মধ্যেও আসতে পারে, মানে যদি কখনো আপনার ফোনের টেম্পারেচারের যে লাইন আছে মানে টিএইচ লাইন, সেই লাইন থেকেও যদি প্রবলেম হয় তাহলে কিন্তু এরকম আইকন শো করবে, কিন্তু সেখানে লেখা থাকবে টেম্পারেচার টু হাই। যদি টেম্পারেচার লেখা থাকে, এই ইংলিশ লেখাগুলো আপনাকে অবশ্যই পড়ে বিষয়টাকে মানে ক্লিয়ার করতে হবে যে আসলে প্রবলেমটা কি আইডি লাইন থেকে হচ্ছে না টিএইচ লাইন থেকে হচ্ছে। যদি টিএইচ লাইন থেকে হয় মানে থার্মালের লাইন থেকে হয় তাহলে কিন্তু এখানে টেম্পারেচার লেখা থাকবে, আর যদি আইডি লাইন থেকে হয় তাহলে এখানে ব্যাটারি ইরোর, চার্জিং ইরোর অথবা এনেবল টু চার্জ এই ধরনের কোনো মানে লেখা থাকবে।
তো এটা মনে রাখবেন। কিন্তু লোগো কিন্তু একরকম হতে পারে। এখন লোগো দেখেই আপনি আন্দাজে যদি কাজ করেন তাহলে কিন্তু দেখবেন যে কাজটা উঠতেছে না। তারপরে হচ্ছে স্যামসাংয়ের কিছু ইরোর দেখাই। যেমন স্যামসাংয়ের যে আগের ফোনগুলো আছে সেগুলোর মধ্যে আপনি এই ধরনের কিছু ইরোর শো করবে। স্যামসাংয়ের ক্ষেত্রে ডাইরেক্ট অন্যান্য ফোনের ক্ষেত্রে তো লেখা থাকে যে টেম্পারেচার হাই লো অথবা চার্জিং ইরোর, ব্যাটারি ইরোর, কিন্তু স্যামসাংয়ে যেহেতু লেখা থাকে না তখন আপনাকে এই চিহ্ন দেখে বুঝতে হবে। তো এই চিহ্নর কয়েকটা ধরন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা হচ্ছে হলুদ কালারের একটা চিহ্ন দেওয়া আছে। হলুদ কালারের যদি এরকম চিহ্ন থাকে অথবা যদি এই যে এইটার মতো এরকম যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে ব্যাটারি ইরোর অথবা চার্জিং ইরোর অথবা ভোল্টেজ ঠিকঠাক মতো পাচ্ছে না, চার্জারের কোনো সমস্যা হতে পারে। তখন আপনি ভিন্ন আরেকটা চার্জার লাগিয়ে চেক করতে পারেন অথবা নতুন আরেকটা ব্যাটারি কানেকশন দিয়ে দিতে পারেন, অথবা আইডি লাইন থেকে এই প্রবলেমগুলো হতে পারে। তো এটা মনে রাখবেন। মানে এখানে হচ্ছে মূল বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে প্রবলেমগুলো হলেই যে আপনি ডাইরেক্ট ঠাস করে আরেকটা লাইনের মধ্যে যদি কাজ করেন প্রবলেমটা না বুঝে তাহলে কিন্তু দেখা যাবে যে কখনোই আপনার কাজটা উঠবে না, আপনার কাছে একটা প্যারা মনে হবে। তখন এই পার্থক্যটাই বোঝানোর আমি চেষ্টা করতেছি। সেম এরকম লোগো দিয়ে টেম্পারেচারের প্রবলেমটা কিন্তু শো করে। এখন টেম্পারেচারের যদি লোগো হয় তাহলে সেটা কেমন হয় দেখেন, দুইটা দেখতে কিন্তু প্রায় একই রকমই, কিন্তু একটা দিয়ে বোঝায় হচ্ছে যে এই পাশেরটা মানে ডান সাইডে যেটা, এটা হচ্ছে ব্যাটারি ইরোর অথবা চার্জিং ইরোরের প্রবলেম দেখাচ্ছে। আবার এখানে একটা নিচে লক্ষ্য করেন যে এই যে পিকচারটা, এই পিকচারটার মধ্যে এখানে নিচে একটা চার্জারের কেবলের উপরে দেখছেন যে একটা পানির ফোঁটার মতো একটা চিহ্ন দেওয়া আছে। এটার মানে বোঝানো হয়েছে যে চার্জিং পোর্টের মধ্যে পানি লাগছে, এই কারণে চার্জটা ঠিকভাবে পাচ্ছে না, ভোল্টেজটা স্লো আসতেছে, এরকম কিছু প্রবলেম এখানে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু স্যামসাংয়ের মধ্যে কিন্তু এরকম লেখা টাকা তেমন একটা আসে না। ফোন বন্ধ অবস্থায় যদি আপনি ফোনে চার্জার কানেকশন দেন তখন দেখবেন যে কোনো লেখা টাকা শো করবে না, ডাইরেক্ট এরকম একটা চিহ্ন দিয়ে বুঝিয়ে দিবে যে আসলে প্রবলেমটা কী। কিন্তু অন্যান্য ফোনে ডাইরেক্ট লেখা শো করে যে ব্যাটারি ইরোর, চার্জিং ইরোর, তারপর হচ্ছে টেম্পারেচার ইরোর। তো স্যামসাংয়ের ক্ষেত্রে এই আইকনগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে প্রবলেমটা কি চার্জিং ইরোর নাকি টেম্পারেচার ইরোর, মানে আইডি লাইন থেকে প্রবলেম নাকি টেম্পারেচার লাইন থেকে প্রবলেম। তো এখানে যেহেতু পানির ফোঁটা দেওয়া মানে চার্জারের পোর্টের মধ্যে কোনো সমস্যা হতে পারে, স্লো চার্জিংয়ের কারণে এরকম সমস্যাটা আসতে পারে, অথবা আইডি লাইনের কোনো প্রবলেম থেকে এরকম সমস্যাটা আসতে পারে। তো তখন আপনাকে ওই দিকে কাজ করতে হবে। আবার দেখেন এই যে বাম সাইডের যে পিকচারটা, এটাও কিন্তু সেম, কিন্তু এটার মধ্যে যেই হলুদ যে আইকনটা, এখানে দেখেন যে একটা থার্মালের একটা সেন্সিংয়ের একটা আইকন দেওয়া আছে, আর ডান সাইডের এটার মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে। তো দুইটা কিন্তু আলাদা প্রবলেমকে বোঝায়। যে একটা হচ্ছে টেম্পারেচার ইরোর, মানে বাম সাইডের যেটা আছে এটা হচ্ছে টেম্পারেচার ইরোর। তো স্যামসাংয়ের যে মোবাইলগুলো এগুলোর মধ্যে কিন্তু টেম্পারেচারের লাইন তেমন একটা দেওয়া হয় না। এগুলো বিশেষ করে মানে দেওয়া হলেও সেগুলোকে একটা থার্মিস্টরের মাধ্যমে বিভিন্নভাবে লজিক রেবন দিয়ে তারপর হচ্ছে এই বিষয়টাকে বানানো হয়েছে স্যামসাংয়ের যে চার্জিং সার্কিট আছে সেগুলোর মধ্যে। তো স্যামসাংয়ের ক্ষেত্রে বিষয়টা আলাদা, এই জন্য আমি এই স্যামসাংয়ের এই বিষয়গুলো নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব, প্রত্যেকটাই নিয়ে আলোচনা করব, এবং স্টেপ বাই স্টেপ আপনি আমাদের সাথেই থাকুন এবং পুরো বিষয়টাকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে স্যামসাংয়ের ক্ষেত্রে এরকম টেম্পারেচারের প্রবলেমগুলো এরকম আসতে পারে, আর ব্যাটারি ইরোরের প্রবলেমগুলো আসলে এরকম দেখাবে। তো এই দুইটা আইকন কিন্তু পার্থক্যটা মনে রাখবেন। আবার একটা আসলো এরকম আর আপনি ব্যাটারি চেঞ্জ করলেন, তারপর হচ্ছে আইডি লাইনের কাজ করলেন, দেখছেন যে হচ্ছে না, এই সেই বেজাল উপরে গেলেন, কিন্তু দেখবেন যে আপনার প্রবলেমটা মানে উঠতেছে না। তারপরে যদি এরকম আসে, আপনি করলেন কি যে টেম্পারেচারের যেই লাইনগুলো সেগুলোকে চেক করলেন, দেখলেন যে সেভাবেও কাজটা উঠতেছে না। তো যদি একটা ভুল থিওরি থাকে, আপনার যদি এই বিষয়গুলোর উপরে সঠিক ধারণা না থাকে, তখন দেখবেন যে কাজ সঠিকভাবে উঠতেছে না। তো এই জন্য হচ্ছে আগে কাজের প্রবলেমগুলোর পার্থক্যগুলো আগে বুঝতে হবে, তারপর হচ্ছে যদি আমি আপনাকে কাজগুলো দেখাই তাহলে অবশ্যই আপনি সহজে বুঝতে পারবেন। তো এটা ছিল মূলত স্যামসাংয়ের বিষয়গুলো। স্যামসাংয়ের আরও বিষয় আছে, যেমন যদি ফোন চালু দেন তাহলে এখানে লেখা দেখতে পারবেন যে এরকম এনেবল টু চার্জ এরকম শো করে। যদি এনেবল টু চার্জ শো করে তাহলে বুঝতে হবে যে ব্যাটারি কানেক্টরের যে আইডি লাইন আছে সেই আইডি লাইনের প্রবলেম, অথবা ব্যাটারিতে প্রবলেম, অথবা চার্জ ঠিকঠাক মতো হচ্ছে না, চার্জিং পোর্টের কোনো প্রবলেম, এরকম সমস্যা হতে পারে। মানে এনেবল টু চার্জ, চার্জিং ইরোর, ব্যাটারি ইরোর সবগুলো প্রায় একই রকমই, সবগুলো সমস্যার সমাধান স্টেপ বাই স্টেপ সবগুলো একই রকম। কিন্তু টেম্পারেচার জনিত কোনো যদি হয় তাহলে সেটার সমস্যাটা মানে সমাধান করার সিস্টেমটা আবার ভিন্ন ধরনের। মানে এখানে যেহেতু দুইটা লাইন আছে, আইডি আর থার্মাল, দুইটা লাইন থেকে দুই রকমের সমস্যা আসতে পারে। আইডি লাইন থেকে ব্যাটারি ইরোর, চার্জিং ইরোর, তারপর হচ্ছে এনেবল টু চার্জ এগুলো আসতে পারে। আর এই যে টিএইচ মানে থার্মালের যে লাইন, এই লাইন থেকে শুধু টেম্পারেচারেরই সমস্যা আসবে, এটা মনে রাখবেন। তারপরে এরকমও আসতে পারে
এরকম যে দেখবেন যে চার্জ শো করে স্যামসাং মোবাইলে, কিন্তু তার নিচে দেখবেন যে এরকম একটা ইরর শো করতেছে। যদি এরকম শো করে তার মানে বুঝতে হবে যে চার্জটা স্লোভাবে হচ্ছে। তখন আপনাকে চার্জিংয়ের যে লাইনগুলো আছে সেগুলোকে দেখতে হবে যে 5 ভোল্টেজ ঠিকঠাক মতো আসতেছে কিনা, ভোল্টেজ আউটপুটে ইনপুটে যা যা আছে যেখানে যে ভোল্টেজগুলো আছে সেগুলো আসতেছে কিনা। এগুলোর যদি কোনো সমস্যা থাকে, মানে স্লো চার্জিংয়ের যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু এরকম চার্জও নিবে, আবার এরকম একটা মানে শো করবে। এর মানে বোঝাবে যে আপনার ফোনটা স্লো চার্জ হচ্ছে। এটা কোনো চার্জিং ইরোরও না, ব্যাটারি ইরোরও না, টেম্পারেচার ইরোরও না, এটা মনে রাখবেন। তারপরে আরেকটা দেখাই, এটা হচ্ছে টেম্পারেচার ইরোর। দেখতে পাচ্ছেন যে এখানে একটা পিকচার, আর এই পিকচারের মধ্যে এখানে লেখাই আছে যে টেম্পারেচার ইরোর, ব্যাটারি টেম্পারেচার ইজ টু লো, এরকম লেখা আসছে। এখন আপনাকে যদি টেম্পারেচার ইরোর দিয়ে এরকম শো করে, তাহলে আপনাকে যে মোবাইলের যে টিএইচ লাইন আছে সেই টিএইচ লাইনের মধ্যেই কাজ করতে হবে, অথবা ব্যাটারির যে টিএইচ লাইন আছে সেখানে হয়তো কোনো প্রবলেম হতে পারে, এই জন্য আপনাকে ব্যাটারি চেঞ্জ করা লাগতে পারে। তারপরে আরেকটা দেখেন যে ভিভো মোবাইলে এখানে লেখা আছে যে ফোন টেম্পারেচার টু লো, এর মানে যে টেম্পারেচারের যে লাইন সেই লাইনে প্রবলেম। তারপরে এখানে আরেকটা হচ্ছে, এটা দেখেন যে ভিন্ন ধরনের, এখানে আছে যে ইউএসবি পোর্ট টেম্পারেচার টু হাই, তার মানে লজিকের থেকে এই প্রবলেমটা আসতে পারে। অনেক সময় ইউএসবি যে ডিপিডিএম এর যে লাইনগুলো আছে এগুলোতে জং ধরে যায়, ময়লা পড়ে যায়, এই জন্য সেখানে কিছু ভোল্টেজের মাধ্যমে শর্ট হয়ে যায়। তারপর হচ্ছে এই প্রবলেমগুলো এরকম শো করে। দেখবেন যে আপনার মোবাইলে বারবার শুধু ইউএসবি কানেকশন দেখায় আবার ছেড়ে দেয়, এরকম শো করতেছে। চার্জে লাগাইলে এরকম ঝামেলাটা করে যে ইউএসবি শো করে আবার ছেড়ে দেয়। তো তখন হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এই লজিক থেকে হয়তো কোনো প্রবলেম হতে পারে। তখন আপনি ফোনটার যে লজিক আছে সেই লজিকটাকে, মানে নিচের যে পিসিবি বোর্ড থাকে চার্জিংয়ের বোর্ডটা, সেটাকে চেঞ্জ করে দিলে আপনার এই প্রবলেমটা সমাধান হতে পারে। তারপরে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাইনিজ ফোনে এরকম লেখা আসতে পারে যে ব্যাটারি টেম্পারেচার টু লো। এটার যদি রিপেয়ার করতে হয় তাহলে সেই থার্মাল লাইন, মানে টেম্পারেচার যে লাইন সেই লাইনের মধ্যে কাজ করতে হবে। মোট কথা টেম্পারেচার যদি লেখা দেখেন তাহলে অবশ্যই আপনাকে টেম্পারেচারের লাইনেই কাজ করতে হবে। এখানে আমি আরেকটা জিনিসের পার্থক্য বুঝাই। যেমন দেখেন এখানে এই ইমেজটার মধ্যে কিন্তু লেখা আছে টেম্পারেচার ইরোর। আরেকটা ইমেজ দেখাই, ওপ্পো রিয়েলমির কিছু মোবাইল আছে যেগুলোর মধ্যে সেম, মানে দুইটার ইরোরটা কিন্তু দেখেন যে পুরোপুরি সেম। এখন যদি আপনি এই লোগো দেখেই শুধু কাজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু প্রবলেমটা আপনার মানে সমাধান নাও হতে পারে। এখানে দেখেন লোগো একই রকম কিন্তু লেখা আসছে ভিন্ন ধরনের। একটার মধ্যে লেখা আসছে যে চার্জিং ইরোর, আরেকটার মধ্যে টেম্পারেচার ইরোর। তো যেটার মধ্যে যে ইরোর আসবে ওই লাইনের মধ্যে কাজ করতে হবে। এটার মধ্যে আসছে চার্জিং ইরোর, এটার মধ্যে ব্যাটারির আইডি লাইনে কাজ করতে হবে, এটার মধ্যে থার্মাল লাইন নিয়ে কোনো সমস্যা নাই। আবার এটার মধ্যে লেখা আসছে যে টেম্পারেচার ইরোর, এটার মধ্যে আপনাকে থার্মাল লাইন নিয়ে কাজ করতে হবে, এটা আইডি লাইন বাদ, আইডি লাইন নিয়ে ধরতে হবে না, আইডি লাইন ঠিক আছে। তো এরকম এই পার্থক্যগুলো কিন্তু বুঝতে হবে। তারপরে যদি আরেকটা দেখাই, যেমন এখানে দেখেন দুইটা কিন্তু একই রকম, আর এগুলো আসে হচ্ছে ভিভো মোবাইলগুলোতে। ভিভো মোবাইলের ইরোরটা এরকম আসে, যখন ফোন বন্ধ অবস্থায় চার্জে দিবেন তখন যদি আইডি অথবা থার্মালের লাইনে কোনো প্রবলেম থাকে তখন দেখবেন যে এরকম একটা ইরোর আসছে। এখন দুইটার প্রবলেমটা কিন্তু দেখতে একই রকম, কিন্তু একটার মধ্যে লেখা আছে এনেবল টু চার্জ, আরেকটার মধ্যে লেখা আছে যে ফোন টেম্পারেচার টু লো। দুইটার মধ্যে কিন্তু দুইটা প্রবলেম শো করতেছে, কিন্তু আপনি আবার মনে করেন না যে লোগো একই রকম দেখে যে একই রকমই প্রবলেম। তো যেটার মধ্যে এনেবল টু চার্জ ওইটার মধ্যে হচ্ছে আইডি লাইনের প্রবলেম, মানে ব্যাটারি থেকেও হতে পারে অথবা মাদারবোর্ডের থেকেও হতে পারে। আর যেটার মধ্যে লেখা আছে ফোন টেম্পারেচার টু লো, ওটার মধ্যে টেম্পারেচারের যে লাইন টেম্পারেচার চেঞ্জ করে, মানে টিএইচ লাইন, সেই লাইন থেকে প্রবলেম। তো এই যে পার্থক্যগুলো, মানে দেখতে একই রকম দেখা যায় কিন্তু এখানে লেখা পড়ে পড়ে বুঝতে হয়। আবার স্যামসাংয়ের মধ্যে কোনো লেখা টাকা কিছুই থাকে না, স্যামসাংয়ের মধ্যে হচ্ছে কিছু আইকন শো করে। তো এই আইকনগুলো দেখে আপনাকে বিষয়টাকে বুঝতে হবে। আপনি যদি এই ভিডিওটা দেখে এইগুলো ধারণা নিতে পারেন তাহলে আপনার জন্য সামনে যে আমি ভিডিওগুলো দিব সেগুলো আপনার জন্য বুঝতে সহজ হবে। আইডি লাইন এবং থার্মাল লাইনের পুরোপুরি বিষয় নিয়ে আমি আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে এই বিষয়টা পুরোটাই বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।